আব্দুল রব পাত্রপাড়া তার বাড়ি। হ্যাঁ, একটা খারাপ লোক। হ্যাঁ লাগে চাচা, হ্যাঁ আমার মেয়েরে প্রস্তাব দেয় আকামের। মেহেরপাড়া ইউনিয়নের পাথরপাড়া গ্রামের আজপুদ্দিনের ছেলে আব্দুর রউফের বিরুদ্ধে একের পর এক বিয়ে, যৌতুকের জন্য নির্যাতন ও নানা অপরাধমূলক কর্মকাণ্ডের গুরুতর অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, তার কাছে বিয়ে যেন নেশা ও পেশায় পরিণত হয়েছে। অভিযোগ রয়েছে, প্রতিটি বিয়ের পরই যৌতুকের জন্য স্ত্রীর উপর চলে শারীরিক ও মানসিক নির্যাতন। সর্বশেষ তার নির্যাতনের শিকার এক স্ত্রী মাধবদী থানায় সাধারণ ডায়েরি জিডি করেছেন। এদিকে এক ভুক্তভোগী মা অভিযোগ করেছেন, তার মেয়ের উপর কুদৃষ্টি দেয় আব্দুর রউফ। এমনকি মেয়েকে অনৈতিকভাবে ভোগ করার প্রস্তাব দিয়ে 10,000 টাকা দেওয়ার প্রলোভন দেখায় বলে অভিযোগ ওঠে। বিষয়টি এলাকায় চরম ক্ষোভের সৃষ্টি করেছে। রকমিয়ায় আমার মারাধরি করছে, আর বাড়ির বাসায় না বাড়ি করছে। হ্যাঁ লাগে চাচা, হ্যাঁ আমার মেয়েরে প্রস্তাব দেয় আকামের। তুই মেয়েরা বা করে দিবি, তোর 10,000 টাকা দেবেন। দুইটা কি কস পিছা লাগে চাচা? রকমিয়া দুইটা কি কস? এটা তো বালা না। এবার আমার মেয়েরে আমার মারাধরি করছে। স্থানীয় এক সম্মানিত ব্যক্তি জানান, বিগত সময়ে রাজনৈতিক প্রভাব খাটিয়ে আব্দুর রউফ এলাকায় হত্যা, খুন ও ধর্ষণের মতো ভয়ঙ্কর কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে। তার বিরুদ্ধে একাধিক গুরুতর মামলা থাকলেও রহস্যজনকভাবে সে এখনও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। আব্দুল রব পাত্রপাড়া তার বাড়ি। হ্যাঁ, একটা খারাপ লোক। হ্যাঁ, বিচার আমরা চাই। বিভিন্ন মানুষের জায়গা জোগা ভাড়া টাড়া নিয়ে জবরদখল করে এলাকার মধ্যে ভূমিদস্যু। হ্যাঁ ভাইও খারাপ আছিল। হ্যাঁ ভাইয়ের নাম আছিল আসরদ্দি। হ্যাঁ ভাইও খারাপ আছিল। হ্যাঁ গোষ্ঠী খারাপ। আমরা তার বিচার চাই। আইনের লোকে দ্রুত তার বিচারটা করে। এছাড়া তাকে দীর্ঘদিন ধরে একজন ভূমিদস্যু হিসেবেও চিহ্নিত করা হচ্ছে। সম্প্রতি তার বিরুদ্ধে আবারও মাধবদী থানায় ভূমি দখলের একটি নতুন মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগীদের অভিযোগ, রাজনৈতিক প্রভাব ব্যবহার করে সাধারণ মানুষের জমি দখল করা তার নিত্যদিনের কাজ। তদন্ত সূত্রে জানা গেছে, অভিযুক্তের বিরুদ্ধে পূর্বেও স্পর্শকাতর মামলার চার্জশিট রয়েছে। তবুও তিনি আইনশৃঙ্খলা বাহিনীর ধরাছোঁয়ার বাইরে থাকায় জনমনে প্রশ্ন তৈরি হয়েছে। আব্দুল রবের কাছে ভাড়া দিয়েছি, ভাড়া দেওয়ার পরে করে খাইতেছে। এরপরে কিছুদিন পরে সে আবার আমার অতিরিক্ত জায়গায় তারা টহল করছে। প্রতিবাদ করোনা, হ্যাঁ আমার ধাক্কা দিচ্ছে, অথচ অশৃঙ্খল ভাষার কথাবার্তা হচ্ছে। সে পূর্বে আমলিক করতো, এখন সে আমলিকের দোষর। সে একটা ত্রাস এলাকা, সে সন্ত্রাস কায়েম করে সে চলে। লোকের সাথে অনেক গোলাপন আছে। এখন আমি প্রশাসনের কাছে দাবি করছি, আমার যে জায়গাটা আছে সে ভাড়া দিছি, তাকে উঠাই দিয়া আমি আমার জায়গাটা পুরো আমাকে ফেরত দিতে। উল্লেখ্য, মেহেরপাড়ার আলোচিত নয়ন হত্যা মামলার আসামি হিসেবেও তার নাম রয়েছে। এত সব অভিযোগ থাকা সত্ত্বেও তার অবাধ চলাফেরা এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ও ক্ষোভ বাড়াচ্ছে। মাধবদী থানা পুলিশ জানিয়েছে, নতুন অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে। তবে সাধারণ মানুষের প্রশ্ন, এই চেষ্টা কি বাস্তবেই সফল হবে, নাকি আগের মতোই ধরাছোঁয়ার বাইরে থেকে যাবে এই আলোচিত ব্যক্তি? এর লগ মায়ের নিয়ে বিভিন্ন কুপ্রস্তাব দিয়া আবার একটা মামলা হয়েছে। এই মামলা আমরা সমাধান করে দিচ্ছি। আবার আমরা এই যে মোবারের মাইয়া হ্যাঁ স্বাস্থ্য ভাই মারাধুরি করছে, এইটার মধ্যে হ্যাঁ জড়িত ছিল। তবে হ্যাঁ মানুষের সাথে কিভাবে আচার ব্যবহার করব এই সম্বন্ধে আর আইডিয়া না। হ্যাঁ শরীরের গরিমা হ্যাঁ কোনোদিন করতে পারে না, ধরে রাখতে পারে না, সব গরিমা দেখায়। হ্যাঁ লোক ভালো না, উচিত বিচার হওয়া দরকার আছে। আমরা চাই যে আমরা সামাজিক লোক হিসাবে আমরা চাই যে উচিত বিচার হোক। আমার বাড়ির পাশে রকমিয়ার বাড়ি। সে একজন খারাপ লোক, খারাপ লোকের লগে সঙ্গ, এবং আমাদের যেটা লাগে মোহাম্মদ হানিফ মিয়া, তাই আমার কাছে বলছে যে আমি এর কাছে ভাড়া দিছি অল্প জায়গা। হ্যাঁ আমার তাই না জিজ্ঞাসা করিয়া গাছ গাছিলা, কলা গাছ আর বিভিন্ন গাছ কাটিয়া হ্যাঁ বাউন্ডারি বড় করছে। আমার কাছে বলেন, আমি জায়গার মালিক। কারণ আমরা বলছি যে আপনারা আরো আমার কাছে পদ্ধতি হবে না, আর বিভিন্ন ধরনের গ্রামের প্রধান আছে তাদের কাছে বলেন, এই কথা বলছি। হ্যাঁ আরো বিভিন্ন ধরনের ইয়ের কাছে জড়িত, মাদকের যারা বিক্রি করে তাদের কাছে জড়িত, এবং ঝগড়ার সাথে জড়িত। বাহিনী আছে, একটা পিচ্ছি বাহিনী গঠন করছে। এই বাহিনী দিয়া হ্যাঁ শেল্টার দেয়। এই যে গ্রামের মধ্যে যে কুকর্ম হয় সে হ্যাঁ মদতদাতা, মাদক যারা বিক্রি করে তাদের সাথে জড়িত।